প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ভবিষ্যদ্বাণী করেছেন যে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জন্মসূত্রে নাগরিকত্ব মামলায় তাঁর পক্ষে রায় দেবেন না। এই মন্তব্য আসে সেই রায়ের পর যেখানে কোর্ট তার বিস্তৃত শুল্ক নীতির বড় অংশ বাতিল করেছিল। ট্রাম্প দাবি করেছেন সংবিধানের 14তম সংশোধনী মূলত প্রাক্তন দাসদের সন্তানদের জন্য প্রযোজ্য ছিল, ভিসাধারী বা অনুপ্রবেশকারী অভিবাসীদের সন্তানদের জন্য নয়। তিনি সতর্ক করেছেন, যদি কোর্ট তার নীতিকে চ্যালেঞ্জ করে চীন ও অন্যান্য দেশ লাভবান হবে। গত বছরের এক নির্বাহী আদেশে ট্রাম্প ঘোষণা করেছিলেন, যদি যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুর পিতামাতার কেউ স্থায়ী আইনগত অবস্থায় না থাকে, তাহলে সেই শিশুকে নাগরিক হিসেবে গণ্য করা হবে না। সুপ্রিম কোর্টের 1 এপ্রিলের শুনানি জন্মসূত্রে নাগরিকত্ব ও অভিবাসন নীতির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ। সমালোচকরা সতর্ক করেছেন, এটি মার্কিন রাজনীতি ও অভিবাসন নীতিতে বড় প্রভাব ফেলতে পারে।